অবস্থান আমি তো জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমি আমার পিতাকে দেখি নাই, আমি আমার মাকে দেখেছি। অবস্থান আমি 2 বছর হয় এখানে এসেছি, 3 বছর হয় আমি এখানে এসেছি, কিন্তু আমার সর্বদা একটা বিষয় স্মরণ হয়, আমি আমার মাকে কখন দেখব। এই বিষয়টা স্মরণ সর্বদাই, এই বিষয়টার স্মরণে সর্বদাই আমার মনটা সর্বদাই কেমন যেন উতলা থাকে। ওগো উস্তাদ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আমার মাকে দেখব। সামান্য সময়ের জন্য ছুটি দিবেন নাকি? একদিন কি 2 দিনের জন্য ছুটি দিবেন? আমি আমার মাকে দেখব, আবার চলে আসব। উস্তাদ বলে, না, তোমাকে ছুটি দেওয়া যায় না। তোমার মাকে আমি কথা দিয়েছি, ততদিন পর্যন্ত তোমাকে আমি ছুটি দিব না। যতদিন পর্যন্ত তুমি আলেমে বা আলেম না হবা, যতদিন পর্যন্ত তুমি ওলি না হবা, ততদিন পর্যন্ত আমি তোমাকে ছুটি দিব না। তোমাকে ছুটি দেওয়া যায় না। বাইজিদ বুস্তামি ক্রন্দন করা শুরু করে দিয়েছে। বাইজিদের উস্তাদ বুঝতে পারলো এত নাছুর বান্দা। বাইজিদের উস্তাদ বলল, 2 সপ্তাহের মধ্যে এতটুকু পরিমাণ তুমি যদি যাইতে পারো, তোমার ছুটির ব্যবস্থা হবে। যতটুক পর্যন্ত পড়া 2 সপ্তাহের জন্য দিয়েছিল, অতটুক পর্যন্ত পড়া সাধারণ ছাত্ররা 1 থেকে 2 বছর সময় লাগে। বাইজিদ বুস্তামি এত পরিমাণ মেহনত করলো, 2 সপ্তাহ আগেই এই পড়াগুলো শেষ করে ফেললো। এইবার তার উস্তাদকে যে বললো, উস্তাদ, আপনার তো কথা রেখেছি, আপনি আমাকে যেবার ছুটি দেন। উস্তাদ বললো, যাও যাও যাও, তুমি তোমার মাকে দেখে আসো। সাথে সাথে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে। রাত্রে যখন গভীর হয়, তখন তার বাড়িতে যেয়ে পৌঁছলো। বাড়িতে যাওয়ার পরে দেখে তার মাই দোয়া করতেছে, গো আল্লাহ, যেদিন থেকে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, সেই দিন থেকে আমি ঘুমাই না গো আল্লাহ। আমি চাই আমি আমার সন্তানটা যেন ওলি হিসাবে দেখতে পারি গো আল্লাহ। তুমি এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার সন্তানকে আলেমে বা আলেম বানায় আমার সামনে আনিও। এইভাবে দোয়া করতেছে। ঠিক এই সময় বাহির থেকে বলতেছে, আগো মা, আমি বাইজিদ এসেছি। মা তো বলে, আমার বাইজিদ তো আসতে পারে না, আমি তার উস্তাদকে বলে এসেছি আমার বাইজিদ ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আমার বাইজিদ ওলি না হবে, আলেম না হবে। তুমি আমার বাইজিদ না। আচ্ছা, তুমি যদি বাইজিদ হয়েই থাকো, চলে যাও, চলে যাও, তুমি ওলি হইয়া আমার সামনে আসিও, এর আগে আমার সামনে আসিও না। বাইজিদ বলতেছে, গো মা, গভীর রাত, ভয় লাগে। এইবার উত্তর আসে, তুমি আমার সন্তান না, তুমি চলে যাও। হৃদয় বড় কষ্ট নিয়ে মাকে বলে, মা, তুমি দোয়া কইরো, আমি ওলি না হওয়া পর্যন্ত তোমার সামনে আসবো না, আলেম না হওয়া পর্যন্ত তোমার সামনে আসবো না। বাইজিদ এবার চলে গিয়েছে মাদ্রাসায়। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 18 বছর মেহনত করিয়া আলেম হয়েছে। পরদিন যখন তার উস্তাদ পাগড়ি দিবে, ওই দিন রাত্রিতে তার উস্তাদ স্বপ্ন দেখে। রসুল বলতেছে, ও বাইজিদের উস্তাদ, শোনো, তুমি তো কালকে বাইজিদকে দস্তরবন্দি দিবা, আলেমের পাগড়ি দিবা, সাথে সাথে তুমি তাকে ওলির পাগড়িটাও দিয়ে দিও, কারণ সে শুধুমাত্র আলেম হয় নাই, সে মায়ের দোয়ায় ওলি হয়ে গিয়েছে। পরের দিন পাগড়ি নিয়া তার মায়ের সামনে গেল। মা তাকে জড়িয়ে ধরলো, ঠোঁটে গালে চুমু দিতে লাগলো। সন্তান, তুমি এসেছো, আলেম হয়ে এসেছো, আমি খুশি হয়েছি, দোয়া করি তুমি বড় হও। সন্তান বলে, গো মা, তুমি কি চোখে দেখো না? বলে, না সন্তান, তোমার জন্য কাঁদতে কাঁদতে আমি আমার চোখটাই অন্ধ করে ফেলছি। সন্তানের জন্য যদি পিতামাতা কাঁদে, পিতামাতার চোখ অন্ধ হয়ে যায়। যেরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য ক্রন্দন করার কারণে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিল। আপনারা জানেন কিনা? জানেন তো মনে হয়। এইবার বাইজিদের মা বলে, সন্তান, আমার খেদমত করতে হবে না, তুমি আলেমের খেদমত করো, আমার জন্য 1 বন্যা পানি নিয়ে আসো। বাইজিদ যাইয়া 1 বন্যা পানি নিয়ে আসলো। মস্কো থেকে পানি নিয়ে আসলো, ওযু করলো। বাইজিদের মা ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াইলো। 1 রাকাত পড়লো, 2য় রাকাত পড়লো, 2য় রাকাতের 2য় সিজদা যেয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার দোয়াটা কবুল করেছো,
তুমি আমার সন্তানকে আলেম বানিয়েছো গো আল্লাহ। তোমার কাছে একটাই চাওয়া ছিল, তুমি আমার সন্তানকে আলেম বানাবা, ওলি বানাবা, কিন্তু এটা তোমার কাছে আমি চাই না গো আল্লাহ। আমি আমার সন্তানের কামাই খাবো। সন্তান যে আলেম হয়েছে, ওলি হয়েছে, এর বদলা আমি আখিরাতে চাই গো আল্লাহ। তুমি আমাকে এখনই তুলে নিয়ে যাও। দোয়া করতে দেরি বাইজিদের মা ওই নামাজের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। আচ্ছা বলেন তো, বাইজিদ বুস্তামি এত বড় হয়েছে কার জন্য? কার কারণে? মায়ের কারণে। সেজন্য আপনি আর আমি যদি আমার সন্তানকে বাইজিদ বুস্তামির মতো বানাতে চাই, অবশ্যই বাইজিদ বুস্তামির মায়ের মতো কোন মা ধরে আনতে হবে, কি হবে না? অথচ আপনি আর আমি যখন পাত্রী খুঁজতে যাই, খুঁজি রূপসী, গুণবতী, কিন্তু জ্ঞানোদ্ধার খুঁজি না, জ্ঞানোদ্ধার খুঁজি না, পর্দা নিশীন খুঁজি না। সেজন্যই তো আপনার আমার সন্তান বাইজিদ বুস্তামি হয় না, আপনার আমার সন্তান সেই শাহজালাল আলী আমিনের মতো হয় না, আপনার আমার সন্তান মাদকাসক্ত হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি বলেছিল, ওগো মা আমি তোমার খেদমত করব। তার কারণ কি? বাইজিদ বুস্তামি মাদ্রাসার মধ্যে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করবা তোমরা আমার, খেদমত করবা তোমার পিতামাতার। ও বান্দা, ও গোলাম, তুই ইবাদত করবি আল্লাহর, আর খেদমত করবি কার? পিতামাতার। খেদমত করবি কার? পিতামাতার। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বান্দা হতে চায়, তার যদি পিতামাতা থাকে, পিতামাতার খেদমত করতে হবে, কি হবে না? কেউ যদি পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলাকে মানে না, সে কি পূর্ণাঙ্গ? সে কি পূর্ণাঙ্গ? আমার কথাকে আপনারা বুঝতেছেন? কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু পিতামাতার খেদমত করে না, সে কি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না। অথবা কেউ যদি পিতামাতার খেদমত করে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে না, সে কি পূর্ণাঙ্গ? তাহলে পূর্ণাঙ্গ যদি কেউ হতে চায়, আল্লাহর ইবাদত করতে হবে, পিতামাতারও খেদমত করতে হবে, কি হবে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে বান্দা, তুই ইবাদত করবি আল্লাহর, খেদমত করবি পিতামাতার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আরে বান্দা শোন, তোর জীবদ্দশায় যদি তোর পিতামাতার উভয়জন কিংবা একজন বার্ধক্যে উপনীত হয়, যদি বুড়া হয়ে যায়, ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতার প্রতি বিরক্তি হবি না, পিতামাতাকে আহ শব্দ পর্যন্ত বলবি না, উহ শব্দ পর্যন্ত বলবি না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবি না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। বলে কেমন সুন্দর? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য তুমি তোমার ভালোবাসার ডানাকে বিছিয়ে দিবা। আর সর্বদাই তুমি তোমার পিতামাতার জন্য, তাই পিতামাতা জীবিত হোক আর মৃত হোক, পিতামাতার জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, আমার পিতামাতা ছোট অবস্থায় আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, মা যেরকম ভাবে আমাকে দুধ পান করাইছে, আমাকে চুমু দিয়েছে, রাত্রিতে যখন আমি প্রস্রাব করে দিয়েছি গো আল্লাহ, সেই সময় আমার মা প্রস্রাবের উপর শুয়েছে, আমাকে শুকনা জায়গায় শুয়েছে গো আল্লাহ। যেরকম ভাবে আমি আমার পিতার উপর সর্বদাই আমি আমার পিতার কাঁধের উপর চড়ে ঘুরেছি গো আল্লাহ, যেরকম ভাবে আমি আমার পিতামাতার রহমের, পিতামাতার ভালোবাসার মধ্যে ছিলাম গো আল্লাহ, তুমি আমার পিতামাতাকে দুনিয়ার মধ্যে এরকম ভাবে ভালোবাসার মধ্যে রাখো এবং পিতামাতাকে ময়রা গেলে জান্নাতে দিও। এই দোয়া করতে হবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু সমস্যা একটা, আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবা না। বর্তমানে এমন ছেলে পাওয়া যায়, ধমক তো দেয়, মেরেও ফেলে, হত্যা করে, কি করে না? কিছুদিন আগে মাদকাসক্ত এক ছেলে তার পিতাকে হত্যা করছে, কি করে নাই? তাহলে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবা না। কিন্তু আপনারা বিয়ার চেয়ে বড্ডা করি পিতামাতাকে হত্যা পর্যন্ত করে ফেলি। একটা ঘটনা আছে, এক লোক তার পিতাকে মারতে মারতে
বাড়ির উঠান থেকে পিছনের বাড়ি এমনকি রাস্তা পর্যন্ত নিয়ে আসছে। পিতা বলে, আরে সন্তান, তুই আমাকে আর সামান্য চুল পরিমাণ পর্যন্ত নিবি না? তার কারণ হলো আমি আমার পিতাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম, আর তুই আমাকে মারতে মারতে এই পর্যন্ত আনছিস। এরপর যদি তুই আমাকে সামান্য পরিমাণও আগে দিস, পরবর্তীতে তোর সন্তান তোকে যে কোন পর্যন্ত নিবে এটা তুই কল্পনাও করতে পারবি না। যে পিতা মাতার সাথে যেরকম করবে সে তার সন্তান থেকে তদ্রূপ আচরণ পাবে কি পাবে না? অবশ্যই পাবে। বর্তমান যুগে সবাই সুখে থাকতে চায়, চায় কি চায় না? পীর জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখতেছে, দুইজন বৃদ্ধা স্বামী স্ত্রী তাদের একটা সন্তান সুখে থাকার জন্য বিদেশে পাঠালো। সুখে থাকার জন্য বিদেশে পাঠালো। সন্তান বিদেশে যায় টাকা পাঠাবে, সুখে শান্তিতে দেশের মধ্যে থাকবো, এই নিয়তে সন্তানকে বিদেশে পাঠালো। বিদেশে যাওয়ার পর সন্তান ফুল বিদেশি হয়ে গিয়েছে। বিদেশে যাইয়া সে বিয়ে করে ফেলেছে। চিঠির আদান প্রদান নাই, ওই সময় মোবাইলের যুগ ছিল না। জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখে, ওই সন্তান বিদেশ যাইয়া বিয়ে করছে তো করছে, পিতা মাতাকে বলে গিয়েছে। আমরা বলি কি বলি না, বিমানে উঠলে বেঈমান হয়ে যায়, এটা কিন্তু সবাই না, 2-4 জন। তার মধ্যে এই ছেলেটাও একজন। বিদেশে যাওয়ার পর 1 যুগ যায়, 2 যুগ যায়, বাড়িতে একটি বারের জন্য যোগাযোগ করে না। এইদিকে পিতামাতা বৃদ্ধ ছিল, পিতার ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, পিতা অসুস্থ হয়ে যায়। পিতার চিকিৎসার জন্য ভিটা বাড়ি যা ছিল, বাড়িতে যেই জমি জমা ছিল সব কিছু বিক্রি করে। বিক্রি করার পরও পিতা ভালো হয় না। এক সময় পিতা ইন্তেকাল হয়ে যায়। এইদিকে মা ভিক্ষা করা শুরু করে, ওইদিকে ছেলে কিন্তু বিদেশ। 1 যুগ 2 যুগ পরে ছেলের যখন যৌবন শক্তি শেষ হয়ে গিয়েছে, বিদেশিনী লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। যখন লাথি মেরে ঘর থেকে বের করে দিল, সন্তানের বিবেক নাড়া দিল, মগজ নাড়া দিল, বলল, আমি আমার পরিবারের কাছে অবহেলিত হয়েছি, কিন্তু আমি আমার মায়ের কাছে বাবার কাছে অবহেলিত হব না। ভুল করেছি, আমি আমার মায়ের কাছে যাব। আসছে, আয়সা দেখে তার বিটা বাড়ি নাই। বিটা বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান। কিসের বাগান? বিটা বাড়ির মধ্যে আঙ্গুরের বাগান। সেখানে একজন মালিক কাজ করতেছে। মালিককে জিজ্ঞেস করলো, এখানে যে একটা বাড়ি ছিল, এই বাড়িটা কোথায়? এখানে বাগান কেমনে হলো? মালিক বলতেছে, এখানে একজন বৃদ্ধি ছিল, 2 জন বৃদ্ধা লোক ছিল, তারা এখানে বাস করত। যে বৃদ্ধ লোকটা ছিল তার অসুস্থ হয়েছিল, ক্যান্সার আক্রান্ত হয়েছিল। ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে সে তার বিটা বাড়ি বিক্রি করছে। আমি এই বিটা বাড়ি কিনছি। কিন্তু শোনো, এই বৃদ্ধির একটা ছেলে ছিল, আজ থেকে 2 যুগ আগে তাকে বিদেশে পাঠিয়েছে। বিদেশে যাইয়া পিতা মাতাকে বলে গিয়েছে, বিদেশে যাইয়া এই বৃদ্ধির কথা বলে গিয়েছে। এইদিকে পিতা ইন্তেকাল হয়ে গিয়েছে, মায় ভিক্ষা করে। এই কথা শুনিয়া সন্তান নিজ দিকে তাকিয়ে থাকতেছে। মালি বলতেছে, আমার হাতে যে এই চাকুটা দেখতেছ, আমি যদি এই বৃদ্ধার সন্তানকে পেতাম, তাকে আমি এই চাকুটা দিয়ে জবাই করতাম। ওই লোকটা বাগান থেকে বের হয়ে বলতেছে, আচ্ছা ভাই, বৃদ্ধা তো মারা গিয়েছে, পুরুষ তো মারা গিয়েছে, কিন্তু যে মহিলাটা রয়েছে, এই মহিলাটা কোথায়? বলতেছে, ওই যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের নিচে একটা ঝুপড়ি রয়েছে, ওই ঝুপড়ির মধ্যে ওই বৃদ্ধাটা থাকে। গেল আসরের সময় ওই বৃদ্ধা মহিলাটা এক হাতে একটা লাঠি, আরেক হাতে একটা টুকলি, ভিক্ষার টুকলি নিয়ে বাড়িতে আসছে। চোখে দেখে না, ভিক্ষার টুকলিটা, বুসকাটা এক সাইডে রাখিয়া, লাঠিটা এক সাইডে রাখিয়া, মস্ক থেকে পানি নিয়া ওযু করলো। ওযু করে আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো।
মাগরিবের নামাজের পর দোয়া করতে থাকলো, এশারের নামাজ পড়লো, এশার পয়রা দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, তোমার প্রতি কোনো অভিযোগ নাই। রব্বুল আলামিন, আমার বিটা বাড়ি ছিল, এই বিটা বাড়ি তুমি কেড়ে নিয়েছো, তারপরেও তোমার প্রতি কোনো অভিযোগ নাই। ওগো আল্লাহ, 2 যুগ আগে আমার সন্তান নিয়েছো, এটার ব্যাপারেও কোনো অভিযোগ নাই। ওগো রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের সুখে কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ বানিয়ে ফেলছো, এটার ব্যাপারেও কোনো অভিযোগ নাই। ওগো রব্বুল আলামিন, তবে তোমার কাছে একটাই চাওয়া, তুমি না দয়ার সাগর গো আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। আমি আমার সন্তানের কামাই খেতে চাই না গো আল্লাহ। 2 যুগ আগে আমি আমার সন্তানকে বিদেশে পাঠিয়েছি গো আল্লাহ, এখনো আমি আমার সন্তানকে পাই না। তবে আশা ছেড়ে নাই, মনে হয়, মন বলে তুমি আমার সন্তানকে জীবিত রাখছো গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না গো আল্লাহ। ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে ভিক্ষা কইরা খাওয়াবো গো আল্লাহ, তারপরও তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। তার কারণ হলো, আমাকে যে কবরে নামাবে এরকম কোন লোক বর্তমানে পৃথিবীর মধ্যে নাই। ওই সন্তানটা যেন আমাকে কোলে নিয়ে কবরে নামাইতে পারে। এই দোয়াটা করতেছিল, এমন সময় সন্তান সাহস পাইল, সাহস পাইয়া বলতেছে, ওগো মা, তোমার সেই অবাগা সন্তান এসেছে গো, ওগো মা, আমাকে কোলে নাও। এরপর মায় সন্তানকে জড়িয়ে ধরে ক্রন্দন করা শুরু করলো, আর বলতে লাগলো, ওই সন্তান, ওই সন্তান, 2 যুগ আগে তুই চলে গিয়েছিস, এখন পর্যন্ত তোর পিতা মারা গিয়েছে, বিটা বাড়ি কিচ্ছু নাই, সব কিছুই হারিয়ে ফেলছি, এখন তুই আসছিস, ভালো হয়েছে, দোয়া করেই তুই দীর্ঘদিন বেঁচে থাক, তোর কামাই করতে হবে না। এইভাবে সন্তানকে হাতাইতেছে আর বলতেছে, বিভিন্ন ধরনের আবেগ সে জানতেছে। তার কারণ কি? আবেগ জানার কারণ কি? আবেগ জানার কারণ হলো একটাই, যে 2 যুগ আগে তুমি চলে গিয়েছ, 2 যুগের মধ্যে একটিবারের জন্য যোগাযোগ করো নাই। আচ্ছা, 2 যুগের মধ্যে একটিবারের জন্য তুমি আমার সাথে যোগাযোগ করো নাই। ঠিক আছে, যোগাযোগ করো নাই, কোনো সমস্যা নাই, তবে তোমার জন্য আমি সবসময় দোয়া করতেছিলাম, তুমি যেন সুস্থ অবস্থায় আমার কাছে ফিরে আসো। দেখো, বুঝো, মায়ের দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, তুমি আমার সামনে এসেছো, তুমি আমাকে কবরে নামাবা তোমার নিজ হাতে। আজকের মূল আলোচনার মধ্যে বুঝার যে বিষয়, সেটা হলো, বর্তমান যুগে মাদক আসক্ত ছেলেরা হয় কেন? তার কারণ হলো, আপনার আমার যেই পরিবার রয়েছে, ওই পরিবার যখন পেটে বাচ্চা নেয়, ওই বাচ্চা হামেলা গর্ভবতী থাকা অবস্থায় সে গুনাহ থেকে বেঁচে থাকে না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? পরিবারের মধ্যে নিজের স্ত্রী হোক, নিজের সন্তানের স্ত্রী হোক, নিজের মেয়ে হোক, কেউ যদি গর্ভবতী হয়, তাকে নসিহত করবেন, ওই সন্তান শোন, তুই গর্ভবতী থাকা অবস্থায় কোনো ধরনের গুনাহ করবি না। ওই স্ত্রী, শুনো, তোমার পেটে তো বাচ্চা রয়েছে, এই বাচ্চাকে পেটে নিয়ে কোনো ধরনের কারো গীবত করবা না, টিভি দেখবা না, এক কথায় কোনো ধরনের অন্যায় করবা না। যদি এই সমস্ত নসিহত মানো, তবেই তোমার পেটের ভিতর যে সন্তান রয়েছে, এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায়।